অত্র মুক্তি জলসায় এখন আপনাদের আমাদের সকলের সামনে খুবই গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করিবেন। অত্র খানকার সম্মানিত পীর ও মুর্শিদ, পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল জনাব কারি শাহ সুফি মোহাম্মদ মুমিন হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ। জনাব কারি শাহ সুফি মোহাম্মদ মুমিন হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرجعنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. مشرق حب محمد مطلع دیوانما مطلع خورشید عشقش سینہ سوزانما. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. مطلع نور ازل چہرہ درخ شان دوست مشرق نور قدم طلعت جانان ما. صلی اللہ علی محمد
محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وعيسى الدين إيماني قد رداني مبس دين وعشق محمد حب وإيمان ما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محترم معزز حاضرین মঞ্চে উপবিষ্ট মায়েরা মহিবিয়া দায়ের শরীফের শরীফ মাহফিলের শেষ অধিবেশনে আল্লাহ আলোচনা নয় অসংখ্য মানুষ দোয়া চেয়েছেন। এখানে যদি তারা সবাই উপস্থিত হতে এই জায়গাকে তিন গুণ জায়গাও সম্পূর্ণ দিয়ে সম্ভব হতো না। সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তিনি পুরো এলাকাকে রহমত ধারা বরকত ধারা ভরপুর করে দেন। আমিন। খুব আমরা বিশ্বাস নিজে এসে চমৎকার আলোচনা করে দিয়ে গেছেন, দোয়া করে গেছেন। এরপরে আলোচনা করার দরকার আছে, এরপরে আলোচনা করার প্রয়োজন আমি মনে করি না। কিছু আমলি কথা বলে শেষ করবো। আগামীতে আমরা মাহফিল আরো বড় আকারে আঞ্জাম দেবো ইনশাআল্লাহ। এবছর কোন রকমের মিটিং হয়নি, কোন রকম মাইকিং হয়নি, কিছুই হয়নি। তারপরে যতটুকু করতে পারছি থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন তওবা করবো, নিজেদের গুনার জন্য তওবা করবো। প্রত্যেক দরবারে আখেরি মোনাজাতের আগে তওবা হয় এবং বায়াত হয়। বায়াত হলো আল্লাহ তাআলার আনুগত্যের শপথ নেওয়া, আর চিন্তা ভাবনা করে বায়াত দিতে হয় যে আমি পিছনে যত গুনাহ করছি এখন আমি গুনাহ ছেড়ে দেবো, নতুন করে জীবন শুরু করব, নতুন করে আমল শুরু করব, নিজের জীবনকে পরিবর্তন করব। এভাবে গতানুগতিক জীবন আর কত চলবে? হায়াত তো শেষ হয়ে গেছে। কোন এক শায়ের কবিতার ভাষায় সুন্দর ভাবে বলছেন, কদম সোয়ে মারো কদ নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মারো কদ নজর সোয়ে দুনিয়া, কিধর যা রহা है किधर मंजिल तेरा, किधर जा रहा है किधर मंजिल तेरा। যে তুমি যাইতেছো কোন দিকে আর তোমার গন্তব্য কোন দিকে। একটা মানুষ যদি বড়দিন বাজারের দিকে রওনা দেয়, তার বন্ধাদের মুখটা অবশ্যই বাজারের দিকেই থাকতে হবে এবং তার নজরও ওই রাস্তার দিকেই থাকতে হবে। সে যদি সামনের দিকে গাড়ি চালায় আর পিছন দিকে নজর রাখবে, মানুষটা অ্যাক্সিডেন্ট করবে। অ্যাক্সিডেন্ট করবে কিনা? অ্যাক্সিডেন্ট করবে। এই জন্য খুব সুন্দর ভাবে বলছেন যে কদম সোয়ে মারো কদ নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মার কদ নজর সোয়ে দুনিয়া, কিধর যা রহা है किधर मंजिल तेरा। যে তুমি যাইতেছো কোন দিকে, পথ চলতেছো কোন দিকে, তোমার গন্তব্য কোন দিকে, একটু চিন্তা করা উচিত। তো এই সমস্ত মাহফিল আসলে আত্মশুদ্ধির মাহফিল। এখানে আমরা কোনো তাফসীরুল কোরআন মাহফিলের পোস্টার আছে কিছু নেই। এখানে তালিমি হালকা জিকির, জিকির তালিম দেওয়া হয় কোথায়? কাদেরকে? আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয়। সারা রাত ওয়াজ শুনলাম, সকালে ফজরের নামাজ পড়লাম না, কি লাভ? সারা রাত তাহাজ্জুদের বয়ান শুনলাম, তাহাজ্জুদ করলাম না, কি লাভ? আমাদের দাদা জান রাহমাতুল্লাহ আলাইহি মরহুম বিশ্বাস করতেন, हम तुम ही बस आगा इस रब्ते खुफी से मालूम और किसी को ये राज नहीं है। अल्लाह আমি বশিরুল্লাহর সাথে তোমার যে মহব্বত, তোমার যে তাআল্লুক, খোদা তুমি ছাড়া আমি ছাড়া আর কারো মালুম হয় না, এরকম ভাবে রয়েছে। আল্লাহ তাআলা এই সমস্ত যে সিলসিলার ভিতরে আমাকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, এটা আমার জন্য বিরাট নিয়ামত। এই নিয়ামত শুকরিয়া আজীবনেও আদায় করা সম্ভব না। তো আপনাদের জন্য কিছু আমল সবক বাতিয়ে দিই, আমল করবেন তো ইনশাআল্লাহ? হাঁটতেছেন, চলতেছেন, কাজ তো কতই চলে, হাতে চলে কিনা? হাতে বহুত কাজ চলে, কিন্তু নিঃশ্বাসটা কি বন্ধ হয়ে যায়? নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় না। একটা আমল আজকে বাতিয়ে দেব, এটাকে বলা হয় পাঁচ আলফাজের জিকির। অর্থাৎ পাঁচ মানে হইল লেহাজ রাখনা, অর্থাৎ নিঃশ্বাসের প্রতি খেয়াল রাখা বোঝায়। পাঁচ আলফাজ, নাফাজ থেকে আলফাজ,
ওলামা একরাম যারা বুঝবেন। তো নিঃশ্বাসের প্রতি খেয়াল রাখা, পাঁচ আনফাস, আমার প্রিয় মুর্শিদ বলে যে পাঁচ আনফাস মানে হলো লেহাজ রাখনা, আনফাস নিঃশ্বাসের প্রতি খেয়াল রেখে জিকির করা। কিভাবে? এই তো নিঃশ্বাস যখন ছাড়বেন তখন খেয়াল করবেন টানার সময় মুখে কোনো আওয়াজ হবে না, জিহ্বা প্রস্তাবের সাথে লাগানো থাকবে, শুধু নিঃশ্বাসের আওয়াজ হবে। নিঃশ্বাস ছাড়ার সময় লা ইলাহা, টানার সময় ইল্লাল্লাহ। নিঃশ্বাস যখন ছাড়বেন নিঃশ্বাস ছাড়ার সময় খেয়াল করবেন টানার সময় ইল্লাল্লাহ। এভাবে কাজ চলতে থাকবে, কিন্তু খেয়ালে খেয়াল আল্লাহ জিকির চলতে থাকবে, প্রতিটা সময় আল্লাহ জিকির চলতেছে। আমাদের শেষ অবস্থা যেন জিকিরের হালতের উপর হয়। একটা হাদিসের মধ্যে আসছে আকতিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এত বেশি আল্লাহ জিকির করো যেন লোকে তোমাকে কি পাগল বলে, এত বেশি আল্লাহ জিকির করো। কিন্তু আমরা মুখে বাজারে বসে বসে কার কি হয়েছে সমালোচনা, কোন বাড়িতে কি হয়েছে, কোন দোকানে কি হয়েছে, কে কি করছে, এই সমস্ত আলোচনা এবং সমালোচনা। আল্লাহ তাআলা কাকে কখন কোথা থেকে উঠাইয়া কোথায় বসাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরকম অনেক বুজুর্গরা ছিল যে প্রথম জীবনে এমনকি মধ্যম পর্যন্ত ছিল, পরবর্তী জীবনে এমন অলি হয়েছে, ওই জামানার সর্বশ্রেষ্ঠ অলি হয়েছে। তো মর্যাদা কার তখন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, বলা যায় না। আল্লাহর ওলিদের সাথে মহাব্বত রাখবেন, এই খানকার সাথে মহাব্বত রাখবেন, এই খানকার বিশ্বাসের সাথে মহাব্বত রাখবেন, এই সবক দেওয়া হচ্ছে সবক আদায় করবেন। ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো বড় পরিসরে মাহফিল করবো। সবার কাছে দোয়া চাই, পীর সাহেবের জন্য দোয়া চাই, আমার নিজের জন্য দোয়া চাই। নও মুসলিম মোহাম্মদ ইব্রাহিম, উনি আমার মেয়ের অপারেশন, হ্যাঁ উনি নও মুসলিম হয়েছেন, ওনার মেয়ের অপারেশন করাবেন, হিন্দু থেকে মুসলমান হয়েছে। আমরা তাকে সাহায্য করা ইমানি দায়িত্ব না আমাদের, সেই ইমানি ভাইরা আমাদের, আমরা সাহায্য মতো তাকে কিছু সহযোগিতা করার চেষ্টা করবো। তো যাই হোক, আমি আর আলোচনা দীর্ঘিত করবো না। তো কিছু সবক দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত কি করবে? নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজের পরে এই হাতের কর গুনে প্রতি ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা পড়বেন তো ইনশাআল্লাহ। এই গেল 5 ওয়াক্ত নামাজ। আর প্রতি নামাজের পরে এই তাসবিহাত গুলো আদায় করবে। আমি আগেই বলছি এগুলো আমল শিখার মাহফিল, গতানুগতিক ওয়াজের মাহফিল না। আমল শিখে যাবেন, আমল করবে, এই আমলটুকুই কবরে যাবে, ওয়াজ আপনার কবরে যাবে না। শুনলেন, ডান কান দিয়ে বাম কান দিয়ে বের করে দিলেন, কোনো লাভ নেই। এর 4 আনার এই সারা রাত বসে বসে ওয়াজ শুনে 4 আনার কোনো লাভ হবে না। একটু মেসেজ নিয়ে যান, এখন থেকে একটু সচেতন হন। এই আমল রইল। আর তৃতীয় নম্বর একটা আমাদের তরিকা, এই তরিকার একটা সবক আছে সকাল এবং সন্ধ্যায়, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার 100 বার 100 বার করে এই 4টা তাসবিহ 100 বার করে আদায় করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 100 বার করে আদায় করবেন। এতটুকু সবক থাকলো। সকল গুনাহগুলোর কথা স্মরণ করি। আর আমরা এই সিলসিলা আজকে বায়াত হয়ে যাব, এই নুরানি সিলসিলা আজকে বায়াত হয়ে যাব, এই সিলসিলার আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সিলসিলার সাথে আমাকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। জীবনে যত গুনাহ করছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, চুরি ডাকাতি, হিংসা বিদ্বেষ, গীবত শেখায়েত, অসংখ্য অগণিত পাপ আমরা করেছি কিনা? চোখ বন্ধ করে গুনাহর কথা স্মরণ করে আমরা তওবা করি। আল্লাহ যেন এই তওবার ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমার সাথে সমস্যারে উপরে মা বোন যারা আছি তওবা নিয়ত করি। এখন তওবা হইতেছে, আশেপাশে যারা মহিলা প্যান্ডেলে আছে তওবা হইতেছে, বায়াত হইতেছে, সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসি, তওবা হইতেছে। কেউ যেন কথা না বলি, অন্যদিকে গাফেল না থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত কবিরা সগীরা গুনাহ হইতে, বিশেষ করিয়া
শিরক কুফর বেদাত হইতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি وأتوب إليه يا الله আমার এই তওবা কবুল করে আল্লাহ আমি বাইআত হইতেছি মুরিদ হইতেছি চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এবং মুহাম্মাদিয়া তরিকার মধ্যে কারি মুহাম্মদ মুমিন হুসাইন শাহিদ আল মুহিব্বি হাতে খলিফা الهاز حضرت مولانا ومرشدنا شاه صوفي محمد محب الله بارك الله في حياتي আল্লাহ এই বায়াতকে কবুল ফরমান এবং এই তরিকা সমূহের সকল নিয়ামত আমায় নসিব করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من
لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا راحم المساكين يا حلال المشكلات يا حلال المشكلات يا مجيب الدعوات يا رافع الدرجات يا رافع الدرجات يا كافي المهمات يا رب العالمين يا الله পরমাত্মার আলম গভীর রাত ইয়া আল্লাহ আপনার কিছু গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলছি আল্লাহ ইয়া আল্লাহ একটু রহমতের নজরে তাকান আল্লাহ আল্লাহ একটু রহমতের নজরে তাকান এই মুবারক মাহফিলের ওসিলায় এলাকার প্রতি খাস রহমত ও বরকত নাযিল করুন আয় আল্লাহ এলাকার প্রতি খাস রহমত ও বরকত নাযিল করুন আয় আল্লাহ এলাকার প্রতি খাস রহমত ও বরকত নাযিল করুন हर मुझे कहे आबद है फिरा फिर है तुम्हारे हमने कहे आबद है फिरा फिर है तुम्हारे निस्बत बहुत अच्छी हो मगर हारे बुलाए मौला যদিও গুনাহগার নিসবত কর ঊর্ধ্বে মাহবুব ওই নিসবত থেকে তাকে এই ময়দানে সবাইকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ প্রত্যেকের কবিরা সগীরা সমস্ত গুনাহগুলো খোদা তওবার খাতিরে আপনি মাফ করে দিন আয় আল্লাহ প্রত্যেককে আপনার ওলি হিসেবে কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ খাস ইমানদার হিসেবে কবুল মঞ্জুর ফরমান অনেকে দোয়া চেয়েছে এতজনের নাম বলাও সম্ভব না আল্লাহ যে যে হাজত নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ পূরণ করে দেন اللهم اشرح صدورنا للإسلام وحبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الشرك والكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الراشدين المهديين واجعلنا من عبادك الصالحين ومن الذين لا خوف عليهم ولا هم يحزنون يا الله এই মহব্বত দায়রা শরীফকে আপনি কবুল মঞ্জুর ফরমান ইয়া আল্লাহ এই দরবারকে আপনি কবুল মঞ্জুর ফরমান এই খানকা শরীফকে আপনি কবুল মঞ্জুর ফরমান কিয়ামত পর্যন্ত এই দরবারকে আপনি কায়েম এবং দায়েম রাখেন ইয়া আল্লাহ এই জিকিরের হালকাকে আপনি কিয়ামত অবধি কায়েম এবং দায়েম রাখেন মাহফিলের যত হাজত খোদা আপনার খাজানায়ে গায়েব থেকে পূরণ করে দিন মাহবুব ইয়া আল্লাহ এই দরবারের খিদমত যেন আমি সঠিকভাবে করতে পারি আমাকে সেই যোগ্যতা দক্ষতা এলেমে আমলে সেই যোগ্যতা আপনি নসিব ফরমান এই এলাকাবাসীকে এই মাহফিলের আজমত ও মহাব্বত তাদের দিলের মধ্যে পয়দা করে দেন এই এলাকাবাসীর দিলের মধ্যে এই মাহফিলের আজমত ও মহাব্বত পয়দা করে দেন এই মাহফিলকে অত্র এরিয়ার জন্য হেদায়েতের জরিয়া হিসেবে কবুল মঞ্জুর ফরমান আল্লাহ এই দরবারকে যেন সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি খোদা আপনার ওলিরা দোয়া করে গেছে মাহবুব আমি গুনাহগার আল্লাহ আল্লাহ আপনার আউলিয়া কিরামের হাতের উসিলায় মাহবুব আপনি আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর ফরমান আয় আল্লাহ আপনার প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করতেছি মাহবুব আপনার প্রিয় হাবিব পাকের ওসিলায় এই দরবারকে কবুল মঞ্জুর করেন আয়োজনের যাদের সাথে যারা ছিল কষ্ট করছেন মেহনত করছেন খোদা তাদেরকে এই দরবারের খাস খাদেম হিসেবে কবুল মঞ্জুর ফরমান সামনের দিকে আরো সুন্দরভাবে যেন খেদমত আঞ্জাম দিতে পারে সেটা তৌফিক দান করেন আয় আল্লাহ এই দায়রা শরীফের উপর এই দরবারের উপর খাস রহমত ও বরকত নাযিল করেন যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের হাজত পুরা করে দেন আল্লাহ প্রত্যেকের
কামনা পূরণ করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب إني لما أنزلت إلي من خير فقير رب إني لما أنزلت إلي من خير فقير رب إني لما أنزلت إلي من خير فقير اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال يا رب العالمين اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين